Hey, good morning from অমৃতসর পাঞ্জাব। আজকে ডে টু বলতে আজকে আমাদের পাঞ্জাবে আসা ডে টু। আজকে তারিখ হচ্ছে 2রা এপ্রিল, এই 23রা এপ্রিল আজকে তারিখ। তো বিষয়টা হচ্ছে কালকে তো আপনারা দেখলেন যে আমরা রাত্রির বেলায় গোল্ডেন টেম্পল দেখে শেষ করলাম। তো এই সকালবেলায় এবার আমরা যাব হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, মানে যেখানে ওই সেই কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারটি ঘটেছিল। তো সেই এরিয়াটা দেখতে যাবো এবং তার সাথে সাথে আরও অনেক লোকাল টেম্পল আছে, সেই টেম্পলগুলো দেখতে যাবো, যেমন দুর্গা টেম্পল, লক্ষ্মী টেম্পল, এগুলো আমরা দেখতে যাব। তো চলো বেরিয়ে পড়ি। সকালবেলা হয়ে গেছে, বাবা কিন্তু একজন বন্ধুকেও জোগাড় করে নিয়েছে, এই যে তারা। তো চলো আমরা বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে পড়ছি এখন। হ্যাঁ यहाँ पे बहुत मज़ा हो रहा है। এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু এন্টারটেইনিং। তো বেসিক্যালি আমরা আমাদের গলি থেকে এখন মেন রোডের উপর উঠছি। এখানে গাড়ি রয়েছে, এটা হচ্ছে আমাদের প্রথম গাড়ি, আর একটা গাড়ি ওই দিকে রয়েছে। তো দুটো ফ্যামিলি ডিভাইডেড হয়ে একই গাড়িতে ডেস্টিনেশন এক। তো সেখানে আমরা যাব। আমরা প্রথম স্পট যাচ্ছি, যেরকম আমি জানালাম, প্রথম হচ্ছে দুর্গা মন্দির। তাহলে প্রথমে হচ্ছে আমরা দুর্গা মন্দির যাব, তারপরে যাব জালিয়ানওয়ালাবাগ। যখন যেই স্পটে থাকবো সেই স্পটের কিন্তু ডিটেলস আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা ঢুকে গেছি দুর্গা টেম্পলের চত্বরে। এখানে আমরা গাড়ি পার্ক করব। ওইখানে আমাদের ড্রাইভার দাদা সময় দিল মাত্র 30 মিনিট। আমরা 30 মিনিটের মধ্যে যতটা যা হয় দেখে আপনাদের জন্য রেকর্ড করে বেরিয়ে আসব। এই হচ্ছে আমাদের ফুল টিম, সবাই আসছে। মামা এই যে কিন্তু পৌঁছে গেছি আমরা শ্রী দুর্গা টেম্পল। আচ্ছা আচ্ছা, শ্রী দুর্গিয়ানা ত্রিত। আচ্ছা, এই মন্দিরে ঢুকতে গেলে আর একটা ছোট্ট ইনফরমেশন দিই। এই মন্দিরে কিন্তু আপনাদের খালি পায়ে ঢুকতে হবে, যে কারণের জন্য আমরা এখন যাচ্ছি যেখানে জুতো রাখে শু স্ট্যান্ড। এটা হচ্ছে দুর্গিয়ানা মন্দির, দুর্গাকে পাঞ্জাবি ভাষায় দুর্গিয়ানা বলা হয়। করতে চলছে অশোক ভাটিকা। তো চলো আমরা দেখি। বা অশোক বন বলা। হ্যাঁ, ও ইনফরমেশনটা জেনে নি কি তুমি বলে দাও বাবা। পরিষ্কার মন্দিরে এন্ট্রি করার আগে খুব সুন্দর একটা ঠাকুরের মূর্তি, মানে মূর্তি ঠিক নয়, ছবি রয়েছে। দারুণ লাগছে দেখতে, দারুণ। এটা ছবি তোলার জন্য বেস্ট জায়গা এখানে। চলো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। দেখুন, মন্দিরের ভেতরে যজ্ঞের জন্য কিন্তু একটি বিশেষ জায়গা রয়েছে, যার উপরে একটা ফানেল তৈরি করা হয়েছে। এখানে মূলত যজ্ঞ হয়ে থাকে এবং সেই যজ্ঞের আগুন যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে তার জন্য কিন্তু একটা ফানেলের ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা মেন মণ্ডপে প্রবেশ করছি। তার আগে এই যে পা ধোয়ার একটা ব্যাপার রয়েছে। পয় পরিষ্কার এবং পবিত্রতা সব দিক থেকেই কিন্তু নজরে রেখেছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন ভগবান, তিন
যাদের সাথে আমরা ট্রেন শেয়ার করেছিলাম তাদের সাথে আমাদের দুর্গা মণ্ডপে দেখা হয়ে গেল, ফুল ফ্যামিলি। চলো না, আগেরটা আমরা ঢুকেছিলাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ টেম্পলে, এইবার আমরা আশা করি ঢুকছি শ্রী বড় হনুমান মন্দির। এই দুর্গানা মন্দিরে এসে মেয়ে কিন্তু একটা চশমা কিনলো, এই যে না তো আমরা কিন্তু এই দুর্গানা মন্দির থেকে বেরিয়ে গেছি। এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে জালিয়ানওয়ালাবাগ আর গোল্ডেন টেম্পল। তো বন্ধুরা আপনারা জানেন যে আমরা গোল্ডেন টেম্পল কালকে রাতেই দেখে নিয়েছি, মানে চাঁদের আলোতে আমরা গোল্ডেন টেম্পল দেখেছি। সকালবেলাকার গোল্ডেন টেম্পল দেখি, যদি দেখতে যাই কেমন হয় সেটা আপনাদের দেখাবো, আর না হলে জালিয়ানওয়ালাবাগ কিন্তু পুরো টাইমটাই থাকবো। সেই রাতে সেম প্লেসে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে টাউন হল। এখন আমরা যাচ্ছি হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, যেখানে আমাদের হত্যাকাণ্ড ঘটেছিল, সেখানে আমরা এখন যাচ্ছি। এর সঙ্গে স্বর্ণ মন্দিরও রয়েছে। এখন জানি না স্বর্ণ মন্দির আমরা আবার যাবো কি না, গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট আগে আমরা ভালো করে জালিয়ানওয়ালাবাগটা দেখবো। আমরা কিন্তু সেই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার যে প্লেসটি ঘটেছিল সেই প্লেসটির সামনে রয়েছি, এবং সামনে দেখতে পাচ্ছেন একটা মনুমেন্ট তৈরি করা হয়েছে। এখানে যারা যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করে এখানে কিন্তু একটা মনুমেন্ট তৈরি করা হয়েছে, যাদের নাম এই নিচে লেখা রয়েছে। তো চলো আমরা তাহলে আস্তে আস্তে একটু এন্ট্রি করি। পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত ছোট্ট একটি জায়গার নাম জালিয়ানওয়ালাবাগ। ব্রিটিশ উপনিবেশের অবদানগুলির পাশাপাশি যে কয়টির নাম তাদের অত্যাচারের কথা বিশদভাবে মনে করিয়ে দেয়, সেগুলোর মাঝে এই জালিয়ানওয়ালাবাগ একটি। এর হাত ধরেই আসে অসহযোগ আন্দোলন। 1919 সাল ব্রিটিশদের রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে গান্ধীজি কিন্তু তখন আন্দোলন করছেন। এই উপলক্ষে 30শে মার্চ আর 6ই এপ্রিল হরতালে ডাক দেন এই গান্ধীজি। পাঞ্জাববাসীরা গান্ধীজির ডাকে বিপুলভাবে সাড়া দেয়। পাঞ্জাবে সে সময় ব্রিটিশ লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ার হরতালে হিন্দু এবং মুসলমানদের সংহতি দেখে খানিকটা বিচলিত হয়ে ওঠে। তার ফলস্বরূপ যা হয়, ব্রিটিশরা প্রত্যেকবারই সেটাই করেছে যে হাজারো নিষেধাজ্ঞার মতন আরও একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাঞ্জাবে মহাত্মা গান্ধীর প্রবেশ কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। অমৃতসরের দুই নেতা ডক্টর সাইফুদ্দিন আর ডক্টর সত্যপালকে অ্যারেস্ট করা হয়। তারা দুজনেই ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রবক্তা, বা বলা যেতে পারে প্রধান প্রবক্তা। ডক্টর সাইফুদ্দিন আর ডক্টর সত্যপালকে অ্যারেস্ট করার ঘটনার বিরুদ্ধে আন্দোলন করতেই সাধারণ মানুষ কিন্তু ওই জালিয়ানওয়ালাবাগে অবস্থান নেয়। নিঃসন্দেহে তারা মিটিং ও মিছিলের ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন না। তাছাড়া খুবই শান্তিপূর্ণভাবে পহেলা বৈশাখকে সামনে রেখে আন্দোলনের জন্য জমায়েত সৃষ্টি করেন। 13ই এপ্রিল 1919 এক বিশাল সেনাবহর নিয়ে ডায়ার সেখানে উপস্থিত হয় আর কোনো রকমের ঘোষণা ছাড়াই গুলি করার নির্দেশ দেয়। জেনারেল ডায়ারের নির্দেশে নিরীহ মানুষজনের ওপর সেদিন হত্যাযজ্ঞ শুরু করা হয়। ডায়ার বাহিনী পাক্কা 10 মিনিটের মতো এক টানা গুলি করতেই থাকে। হাজারের ওপর মানুষ মারা যায় সেদিন এই গুলিতে। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে, সেদিনও এই উদাহরণ দেখা গিয়েছিল। জালিয়ানওয়ালাবাগ পুরোটা জায়গা ছিল 10 ফুট উঁচু দেয়ালে ঘেরা, 6 থেকে 7 একরের শূন্যভূমি। সেখানে একটি কুয়ো ছিল। মানুষ গুলি থেকে বাঁচতে সেই কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে। কুয়ো থেকে পরবর্তীতে প্রায় 120 জন মানুষের দেহ উদ্ধার করা হয়। এমন দেহও পাওয়া যায় যে মায়ের কোলে শিশুর মৃতদেহ। কতটা অসহায় হলে নিজের সন্তানকে কোলে নিয়েই কুয়োর জলে ঝাঁপ দেয় একজন মা। আপনারা এই মুহূর্তে যে কুয়োটি দেখতে পাচ্ছেন,
সেটি হচ্ছে জালিয়ানওয়ালাবাগের শহীদি কুয়ো। 120টি মৃতদেহ এই কুয়ো থেকে উদ্ধার করা হয়। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এখন একটা প্রাচীরের সামনে, যার অনেক বুলেট মার্কস দেওয়া রয়েছে। হয়তো হতে পারে এই প্রত্যেকটা বুলেট মার্কের সামনে কেউ না কেউ দাঁড়িয়েছিল, যার বুক ফুঁড়ে মাথা ফুঁড়ে চলে গেছিলো বুলেট। জেনারেল ডায়ারের নির্দেশে এরকম পুরো এরিয়াটা জুড়ে গুলি চালানো হয়েছিল। তার কিছু বুলেট মার্কস আমরা এখানে দেখছি, আরও অনেক প্রাচীরে গিয়ে আমরা বুলেট মার্ক দেখব। তো চলুন এগোই। বন্ধু, আর একটা দেওয়ালেও আমরা দেখাচ্ছি, এখানেও কিন্তু অজস্র বুলেট মার্কস রয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন এই দেওয়ালটি মোটামুটি 100 থেকে 120 বছর পুরনো। তো সেখানে কিন্তু আমরা পুরোটাই দেখানোর চেষ্টা করছি। যেটাই বলছি যে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ আর্মির শিখ রেজিমেন্ট এবং গোর্খা রেজিমেন্ট তারা কিন্তু অজস্র গুলি চালিয়েছিলেন। এবং খুবই দুর্ভাগ্য বা খারাপ লাগে যখনই একজন ইন্ডিয়ান হয়ে যে এই হত্যাকাণ্ড চালিয়েছিল একজন বিদেশি শক্তির আমন্ত্রণে বা আজ্ঞায় এক ইন্ডিয়ান তার ইন্ডিয়ান ভাইদের ওপরে। লিটারালি খুব খারাপ লাগে এই সব জিনিসগুলো দেখলেই। এই যে এই মাঠে হয়েছিল সভা, যেখানে সব ভারতীয়দের নিমন্ত্রিত করে তারপর তাদেরকে গেট বন্ধ করে গুলি করা হয়েছে। এই সেই মাঠ, বড় মাঠ। সামনে এক্সিট পয়েন্ট। অনেক কিছু দেখালাম, ইতিহাসের সাক্ষী থাকলাম। এবার বেরিয়ে চলে যাব হচ্ছে নিজেদের গাড়ির কাছে, যেখানে আমাদের গাড়িগুলো রাখা, সেই গাড়িগুলোর কাছে আমরা চলে যাব। আমরা কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যে অঞ্চলে ঘটেছিল, যে জায়গাটা দেখে বাইরে বেরোলেই কিন্তু এমন সুন্দর সুন্দর জামা কাপড়ের দোকান, জুতোর দোকান, অনেক কিছু আইটেমসের দোকান পেয়ে যাবেন। সামনে রয়েছে সেই চক। আমরা এই চক থেকে নিজেদের গাড়ির কাছে চলে যাব। খোয়েদি কুলফি বলে এরা বিক্রি করছে, কাঢ়া পাওয়া যাচ্ছে এখানে। আমরা কিন্তু জালিয়ানওয়ালাবাগ যে জায়গা, সেই জায়গাটি দেখে কিন্তু বেরিয়ে গেছি। মানে এটা কিন্তু আমাদের আজকের দিনের ফার্স্ট হাফের ট্যুর কমপ্লিট। আমরা দ্বিতীয় যে শ্যুটটায় যাব বা দ্বিতীয় যে ট্যুরে যাব, যেটা বলা ভালো, আজকের 2:30টার সময় আমরা বেরোবো, মানে কাছাকাছি একটা 2:30টার সময় বেরোবো, যেটা যাব হচ্ছে আটারি বর্ডার দেখতে। তারপরে সেখান থেকে ফিরে আমরা দেখবো যে আমাদের জন্য রাত্রিবেলায় অন্য কোনো প্ল্যান আছে কি না। মানে ওই যে কালকে যেখানে গেছিলাম গোল্ডেন টেম্পল, সেটাই আবার রাত্রিবেলা যাওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয়। তো চলো, ফার্স্ট হাফের জন্য টাটা।